আজকে 2রা অক্টোবর, গান্ধী জয়ন্তীর পাশাপাশি আমার মেয়ের বার্থডে, তারপর দশমী, সব একসঙ্গে লেগে গেছে। মেয়েটা আমার দেখতে দেখতে কতই না বড় হয়ে গেল। আজকে ওর 4 বছর পূর্ণ হয়ে গেল। তো মেয়েকে একটুখানি আদর করে নিলাম। মেয়ে তো এখন আমাদের কাছে থাকে না, মেয়ে বড় হয়ে গেছে, ওর ঠাম্মার ঘরে ঘুমোয়। তো ঘুম থেকে উঠে আগে ওর কাছে গিয়ে ওকে একটুখানি আদর করে দিলাম, করে ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে সকাল সকালই স্নান করে পুজো দেব মেয়ের নামে। প্রত্যেক বছরই তো আজকের দিন করে আমাদের বাড়ির সামনে যে আশ্রম আছে ওখানে ওর নামে ভোগ দিয়ে আসি, কিন্তু এবার তো হবে না, যেহেতু আমার শ্বশুরমশাই গত হয়েছে। তো 1 বছর কিছুই করা যাবে না। মেয়ের বার্থডেটাও কিন্তু আমরা সেলিব্রেট করব না, জাস্ট ওকে একটুখানি একটা কেক এনে দেবো, ও নিজে নিজেই কাটবে। কোনো রকম কোনো রিচুয়াল ফলো করবো না, এমনকি ওকে পায়েসও করে দিব না, কারণ ছোটো বাচ্চা, ওর তো মন মানবে না, ওর তো ইচ্ছে করবে যে আমার বার্থডেটা একটু সেলিব্রেট করুক। তো সেই জন্যই আর কি, ওর যাতে আজকে মনটা না খারাপ হয়, সব কিছু ওর মনের মতো মনের মতো করেই কিন্তু আজকে করতে হবে। আজকে আমার মাতৃত্ব হওয়ার কিছু গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি যখন প্রথম প্রেগনেন্ট হয়েছিলাম, আমার প্রথম প্রেগনেন্সিটা কিন্তু টেকেনি, 3 মাসেই মিসক্যারেজ হয়ে গেছিলো। তারপর আমি প্রচুর কেঁদেছিলাম, ওই কথাগুলো মনে পড়লে যে কী লাগে, প্রচুর ডিপ্রেশনে চলে গেছিলাম। সেই সময় আমার হাজব্যান্ড আমাকে প্রচুরভাবে হেল্প করেছিল। তারপর 4 মাসের মাথায় আমি আবার প্রেগনেন্ট হই। প্রথম দিন থেকে আমার ওই যে ডাক্তার দেখানো শুরু হয়েছে, মেয়ে পেটে আসার পর 4 মাস লাগাতার প্রত্যেক সপ্তাহ একটা করে আমাকে ইঞ্জেকশন নিতে হয়েছে, যে ইঞ্জেকশনটার দাম ছিল 400 টাকা। আর প্রচুর ওষুধ, প্রচুর। আর আমি প্রচুর ভুগেছি। আমার জন্ডিস হয়েছিল, তারপর জ্বর এসেছিলো, তারপর থ্যালাসেমিয়া ধরা পড়েছিল, আরও যত রকমের অসুখ বিসুখ, সবই। আমার কিন্তু কোনো রকম রোগ ছিল না, আমি একদম সুস্থ সবল ছিলাম ছোটোবেলা থেকে। কিন্তু মেয়ে পেটে আসার পর থেকে আমি এত অসুস্থ হয়ে পড়ি, আমি কিছু খেতে পারতাম না, কিছু করতে পারতাম না, অবস্থা এতই খারাপ হয়ে গেছিলো, জাস্ট বলার মতো না। সেই সময় আমার হাজব্যান্ড আমাকে প্রচুরভাবে কেয়ার করেছে। শুধু হাজব্যান্ড না, আমার শ্বশুর শাশুড়ি, বাবা মা, আমার ননদেরা, সবাই। কিন্তু তার মধ্যে অবশ্যই হাজব্যান্ড তো সব সময় মানসিক দিক থেকে, সব দিক থেকে শান্তি দিয়েছে। তো যাই হোক, আমার মেয়েটাকে তোমরা সবাই আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হয়, ও যেন একটা কি বলবো, এত কষ্টের ফল ও আমার। প্রত্যেক মাই কষ্ট করে তার সন্তানের জন্য, কিন্তু আমি একটু বেশি কষ্ট করেছি, কারণ আমার প্রেগনেন্সি সত্যি একদমই স্মুথ ছিল না। যাই হোক, মেয়ে এদিকে খিদে পেয়ে গেছে জন্য আমাকে বলছে, মা তাড়াতাড়ি ম্যাগি দাও। আর আজকে ওর আবদার টিভি দেখতে দেখতে খাবে। এমনি তো টিভি